এই দেশের সচিবালয়ের সচিব, আরেক ছেলে বুয়েটের মতো একটা ইউনিভার্সিটির প্রফেসর, আরেকটা ছেলে কানাডার প্রবাসী। সবগুলো সন্তান হাই ক্লাস সোসাইটির, সুপ্রতিষ্ঠিত। অথচ বৃদ্ধা মা মারা গেছে 7 দিন, লাশ পচে গলে গেছে, সন্তানরা কেউ খবর রাখে নাই। জানেন আপনারা? জানেন এগুলো? জানেন আপনারা যে শিক্ষার ফলাফল এমন, সে শিক্ষার মুখে আমরা থুতু মারি, জুতা নিক্ষেপ করি ওই সমস্ত শিক্ষা কারিকুলামের দিকে। এদেশে শিক্ষার হার বেড়েছে, কিন্তু চারিত্রিক মান শূন্যের কোঠায়। বাবাকে দেখতে পায় না, মাকে সহ্য করতে পারে না। এমনকি আজকে দেখলাম মানুষ যে কোথায় চলে গেছে। আজকে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, ডিভোর্স হয়ে গেছে। ছোট্ট 4 বছরের একটা বাচ্চা, তাকে রেখে আসছে হলো বাচ্চাদের যাকে শিশু শ্রম আছে না, শিশু আশ্রমে রেখে আসছে। শিশুটাকে সাংবাদিক প্রশ্ন করছে, তুমি এখানে কেন? আমাকে রেখে গেছে কে? মা রেখে গেছে। আব্বা? কাব্বাও রেখে গেছে। আব্বা আম্মার কাছে যাবা না? না, যাব না। ছোট্ট 4 বছরের শিশু, মাও তাকে দেখতে পাচ্ছে না, বাবাও তাকে দেখতে পাচ্ছে না। ডিভোর্স হতে পারে, তালাক হতে পারে, কিন্তু এটার কারণ কি কোনো সন্তান হতে পারে? সন্তান কি দোষী হতে পারে? একটা মানুষকে আজকে মেরে ফেলা হচ্ছে, শুধু গুলি করে নয়। একটা সাবেক একজন পার্লামেন্টেরিয়ান, সংসদ সদস্য, যদিও ভোটে নয়, জোর করে হয়েছিল, ঝিনাইদহের কালীগঞ্জের এক এমপিকে কলকাতায় নিয়ে তাকে হত্যা করে প্রত্যেকটা পার্টস খুলে, অংশ খুলে, হাড়গুলোকে পৃথক করে, গোশতগুলোকে টুকরো টুকরো করে, বাথরুমের কমোডের ফ্ল্যাশে ফ্লাশ করে লাশকে নিশ্চিহ্ন করা হয়েছে। মানুষ কত বড় পাষাণ হতে পারে! সিংহ, হিংস্র বাঘ যতটুকু না হিংস্র, আজকে তার চাইতে মানুষ হাজার হাজার গুণে হিংস্র রূপ নিয়েছে। মানুষ এতটা হিংস্র, মানুষ এতটা ভয়ঙ্কর রূপ নিয়েছে কেন জানেন? এর মূল কারণ হলো মুসলমানদের ভিতরে, মানুষের ভিতরে যেটাতে মানুষত্ব তৈরি হবে, কোরআনটার জ্ঞান আজকে বান্দার ভিতরে নাই। আপনারা রাগ করতেছেন মনে হয় নাকি? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। সেই সময় আপনারা মাহফিলে আসছেন, এটা অত্যন্ত ইতিবাচক দিক, আমরা শোনার চেষ্টা করি। 1 নাম্বার, আমরা হকের বিষয়ে যেহেতু কথা বলবো, 1 নাম্বার হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহর হক। 5 ওয়াক্ত নামাজ সবাই কি পড়তে রাজি আছেন? সবাই কি পড়বো আমরা ইনশাআল্লাহ? এটা কি বাঙ্গালা না? এলাকার নাম কি? এই গোটা দেশটাই তো বাংলা, এটা হচ্ছে খাস বাঙ্গালা, আর গোটা দেশ হচ্ছে আম বাঙ্গালা। পূর্ব বাংলা আর পশ্চিম বাংলা। পশ্চিম বাংলা ইন্ডিয়াতে আছে, তাও তো মানে মাপে মোপে মেরে মুড়ে নিচ্ছে ওরা, বোঝেন নাই? এটা মেরে মেরে নিয়েছে। আরো ছিল আমাদের, হাওড়া পর্যন্ত ছিল। তো হাবড়া নামক একটা এলাকা আছে, হাওড়া হাবড়া বানায়া কমায় দিছে। আরো জায়গাটাকে ছিল আমাদের। তবে আমরা আল্লাহর কাছে এই প্রত্যাশা করি, আল্লাহ মুসলমানদের ভারত, এটা মুসলমানদের, ঠিক কিনা বলেন? আল্লাহ তুমি মুসলমানদেরকে স্বাধীন করে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। 7 সিস্টার্স থাকবে না, তাদের যে আচরণ, লক্ষণ ভালো মনে হচ্ছে না, খুব অল্প সময়ে তারা টুকরো টুকরো হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনি আমরা। আল্লাহর হক 1 নাম্বার হচ্ছে নামাজটা কন্টিনিউ করব। 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত? 1 বার না 5 বার? বলেন 1 বার না 5 বার? আল্লাহ পাক আমাকে হুকুম করেছেন কি সপ্তাহে 1 বার না দিনে 5 বার? আমাদের মুসল্লি কোনটাতে বেশি? শুক্রবারে। কি আলী? শুক্রবারে। আমার বন্ধুগণ, আমার বুকটা ফেটে যায়, আমি অত্যন্ত হতাশাগ্রস্ত হয়ে যাই সেই সময়, যে সময়
একজন কালেমাপন্থী মুসলমানকে নামাজের জন্য বলতে হয় ভাই নামাজ পড়ো, অথচ এমনটা হওয়ার কথা ছিল না, বরঞ্চ এমন কথা বলা ছিল ভাই শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ো কেন, তাহাজ্জুদ পড়ো। এমনই তো হওয়ার কথা ছিল ভাই তুমি শুধু রমজান মাসে রোজা রাখো কেন, প্রত্যেক মাসে 13, 14, 15 আইয়ামে বীজের রোজাগুলো রাখো, নিজের নফসকে ঠিক রাখার জন্য সোমবার বৃহস্পতিবার রোজা রাখো। কিন্তু আমার বন্ধুগণ, গোটা বছর কোন খাদ্য সামগ্রীর দাম যদি বৃদ্ধি নাও পায়, যে মাসের সবচাইতে খাদ্য সামগ্রীর দাম বেড়ে যায় সেই মাসটার নাম কি? আলহামদুলিল্লাহ, বরকত না? জিনিসপত্রের দাম বেড়ে দেওয়া রমজান মাস উপলক্ষে রোজাদাররা যেন বেশি দামে কিনে খায়, কি ঠিক আছে? এই হচ্ছে আমরা। সম্মানিত ভাইয়েরা, এমন তো হওয়া উচিত ছিল, কিন্তু আজকে মুসলমানকে নামাজের কথা বলতে, এটা লজ্জার কথা। এটা মুসলমানকে কেন নামাজের কথা বলতে হবে? সে তো নামাজ পড়বে, তার ডিউটি এটা, অথচ মুসলমান নামাজ পড়ে না। 24 ঘন্টা তার নাকের ডগে অক্সিজেন দিয়ে রেখেছেন কে? আল্লাহর দয়া কত বেশি, আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। অন্যের বউ নিয়া ঘরে শুয়ে থাকে, অন্যের বউ রাত্রেবেলা শুয়ে আছে, তার সঙ্গে জেনা করতেছে, গোটা রাত আকাম কুকাম করে, মদ খায়, জেনা করে। আর আমার আল্লাহর কত ধৈর্য, তার নাকের ডগে অক্সিজেন দিয়ে বলেন অক্সিজেন গ্রহণ কর, বান্দা এগুলো করিস না, তওবা কর, ফিরায়, আমি তোর এই গুনাহ মাফ করে দেব। আল্লাহর দয়াটা দেখছেন? আমরা আল্লাহকে ভুলে যাই। যদি 3 মিনিটের জন্য যদি অক্সিজেন টান দেওয়া হয়, এখানে কেউ থাকবো? আমরা কি আসি না? নাই, শেষ হয়ে যেতাম। আল্লাহ পাক আমাকে কত দয়া করে সর্বক্ষণ আমার খাবারটা আমার নাকের ডগায় দিয়ে রেখেছেন। একটু জোরে বলে সুবহানাল্লাহ। এগুলো কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই জন্য আল্লাহকে মুহাব্বত করতে হবে, আল্লাহর হকটা আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতে সুন্দর করে হকের ব্যাপারে সুন্দর করে কথা বলেছেন। মনোযোগ দিয়ে আমরা শোনার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে 36 নম্বর আয়াতে বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب ما كان مختالا فخورا جربنا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় আল্লাহর হকের কথা বলেছেন এবং বান্দার হকের কথা বলেছেন। হকগুলো টিকে রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও। হক যদি তোমার রক্ষা হয়ে থাকে, হক লঙ্ঘন যদি না হয়ে থাকে, বান্দারে আমি তোকে নিজ হাতে তোর জান্নাত তোর হাতে বুঝাইয়া দেব। হক নষ্ট করো না কারো, আমার হক নষ্ট করো না, বান্দার হক নষ্ট করো না, পিতামাতার হক নষ্ট করো না, প্রতিবেশীর হক নষ্ট করো না। প্রতিবেশী তোমার, হাদিসে আসছে আমার উম্মতের যদি কষ্ট না হতো প্রতিবেশীকে আমি সম্পত্তির ওয়ারিস বানায় দিতাম। কি আমার কথা কি বুঝতেছেন? প্রতিবেশীকে আমি সম্পত্তির কি বানায় দিতাম? ওয়ারিস বানায় দিতাম। আমার উম্মতের যদি কষ্ট না হতো, তাহলে চিন্তা করেন তাহলে প্রতিবেশীর গুরুত্বটা কতটুকু। অনেক সময় আত্মীয়র চাইতে বেশি গুরুত্ব। আত্মীয় দূরে থাকে আর আপনি মরার মতো অবস্থা হয়ে গেছে, আপনাকে দেখতে আসবে কে? প্রতিবেশী আসবে। প্রতিবেশী দাওয়াত পায় না বিয়েতে, আর লন্ডন আমেরিকা থেকে বিমান টিকিট কনফার্ম করে তাকে দাওয়াত দিয়ে খাওয়ায়, আর প্রতিবেশী চেয়ে থেকে দেখে প্রতিবেশী দাওয়াত পায় না। এরকম পাষণ্ড আচরণের লোক আছে না? নাই। কেন দেয় না? গরিব মানুষ, দাওয়াত পায় না। ওই সমস্ত অনুষ্ঠান ধ্বংস, ওই অনুষ্ঠানগুলো রহমত শূন্য, বরকত শূন্য, কোনো প্রাপ্তি আল্লাহর কাছে নেই। সম্মানিত ভাইয়েরা, আপনি মরে যান আজকে, আপনার বন্ধু, আপনার আত্মীয়, আপনার ভাই, আপনার বোন ঢাকায় থাকে, চিটাগাং থাকে,
ইউরোপ থাকে, আমেরিকা থাকে, ইতালি থাকে, ব্রিটেন থাকে, আপনি মারা গেছেন, আপনার লাশটা ঘর থেকে বের করার জন্য দূর থেকে সেই লোকগুলো আসবে না। ওই যে গরিব মানুষটা, আপনার প্রতিবেশী, যাকে আপনি আপনার মেয়ের বিয়েতে দাওয়াত দেন নাই, সেই চলে আসবে, লুঙ্গিটা শক্ত করে বাঁধবে কোমরে, কোদাল হাতে নেবে, কবর খনন করবে একজন, দুইজন চলে যাবে বাঁশ কাটার জন্য, সুন্দর করে বাঁশ কাটা সম্পন্ন করবে, আরেকজন বাজারে যাবে, সাদা কাফনের কাপড়টা কিনে আনবে, এই প্রতিবেশীগুলো সুন্দর করে আপনার আয়োজনগুলো সম্পন্ন করবে। আমার বন্ধুগণ, ওই দুঃসময়ের কান্ডারি কেউ হয় না, প্রতিবেশী হয়। অতএব প্রতিবেশীকে যে কষ্ট দেবে সে কোনোদিন জান্নাত পেতে পারে না। এই সমস্ত কথাগুলোর মানে তেমন দরকার নাই নাকি? দরকার আছে? একটু গন্ডগোল হয়েছে প্রতিবেশীর সাথে, প্রতিবেশীর রাস্তা নাই, ঘরটা আছে তার জায়গায় কিন্তু রাস্তা নাই, রাস্তা সামনের যে বাড়িওয়ালা প্রতিবেশী, তার ওই জায়গা দিয়েই তাকে আসতে হয়, হয়তো 3-4 ফিট রাস্তা হাঁটতে হয়। একটু গন্ডগোল হয়েছে, 5 মিনিট পরেই ঠিক ওই রাস্তার ঠিক মাঝখানে কি আছে? খোটা আছে, খোটা আছে, দেয় দিছে খোটা, খোটা দিয়া কয় যা, এখন যা, যা দেখি। আচ্ছা বলেন তো, ওই জায়গাটা কার? মাহফিলে আল্লাহ, বাড়িতে আমার নাকি? মাহফিলে আল্লাহর, বাড়িতে আমারই তো। খোটা গেল, খোটা গেড়ে বললো যা এখন। আচ্ছা